শিরোপীরের ক্রেতা ছিল না, কেননা তুমি মনে মনে ভেবেছিলে যে তোমার মতো ভক্ত এই জগতের বুকে কেউ নেই। তাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য আজ প্রভাত সময়ে আমি অসুস্থ হয়ে পড়ে আছি। তাহলে ভক্তগণ, আজ যদি আমার অনাদির আদি গৌরাঙ্গ মহাপ্রভু চরণধুলি পেয়ে তার শিরোপীরার ক্রেতা চলে গিয়েছে, তাই আজ আমি সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি একমাত্র আমার আশা, এই যে ভক্তগণ, এই ভক্তগণের চরণ ধুলি পেয়ে আমার মানব চরণ আমি ধন্য করে আমায় দাও দা Oh,
Oh
নদিয়া বৃন্দাবনে আছে ততক্ষণ পর্যন্ত এই কৃষ্ণ নাম স্মরণ থাকবে। আর যখন আমরা এই নদিয়া ছেড়ে যার যার গৃহে চলে যাই তখন আর সেই কৃষ্ণ নাম স্মরণ থাকবে না। সেই জন্য এই কলি হতো যে অল্প আয়ু চঞ্চল মতি কিভাবে জীব উদ্ধার হবে। এই যে আমাদের দেহ, এই দেহটি হয়েছে ভজন যোগ্য দেহ। মানুষ কোটি কোটি জনম সাধন ভজন করে একদিন মানব কুলে জন্মগ্রহণ করতে পারে না। আর আমরা যেহেতু এই মানব কুলে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করে আমরা একদিন কৃষ্ণ নাম মুখে আসে না, আমাদের দেহকে ভজন করি নাই, শুধু আমার বলে চলে যাচ্ছি। একদিন ভেবে দেখি নাই এই যে সংসার, এই সংসারে কেউ কারো নয়। এই সংসারে কেউ কারো নয়। আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, এসব কি আমাদের সঙ্গে যাবে? আমাদের সঙ্গে যাবে না। দেখেন ভক্তগণ, আমরা যেহেতু এই ভবানবে জন্মগ্রহণ করেছি, একদিন না একদিন আমরা এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আজ আমি সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি কীর্তন করার জন্য, কিন্তু ভক্তগণ গত বছর আমি এই স্থানে কীর্তন করেছিলাম। আমাদেরকে এই যে দালান বাড়ি, এই দালান বাড়িতে আমাদের থাকার স্থান দিয়েছিলেন। হয়তো আমার তাহার নামটি জানা নেই। এই দালান বাড়ির একজন বিদেশে ছিলেন। লালু মালাকার, উনির বাড়িতে আমাদেরকে স্থান দিয়েছিলেন। আর উনি ছিলেন বিদেশে। যখন সে জানতে পারলেন যে একজন মহিলা কীর্তনী ওদের বাড়িতে স্থান দিয়েছেন, তখন ওনার স্ত্রীর কাছে ফোন করেছিলেন। ফোন করে বলেছেন যে কীর্তনী আর কাছে দেন। তখন তাহার স্ত্রী আমার কাছে দিয়েছেন। দেওয়ার পর প্রায় আমি 8 ঘন্টার সময় অনের শুনে আমি মোবাইলে কথা বলেছিলাম এবং তাহার ছবিও আমি দেখেছিলাম। সে কাছে নেই, সে বিদেশে থাকার পর আমাকে অনেক সেবা যত্ন, মুখের ভালোবাসা আমাকে দিয়েছিলেন। কিন্তু ভক্তগণ, গত বছর ওনার সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আজ আমি এখানে এসেছি, কিন্তু সেই মানুষ এই দুনিয়ার বুকে নেই। সেই মানুষ এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। যেই মানুষ এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, সেই মানুষ আর কোনোদিন এই জগতের বুকে সেই জন্য বলেছি ভক্তগণ, এই যে দুনিয়া, এই দুনিয়াটা হয়েছে দুদিনের ভালোবাসা। চিরদিন কেউ মা বাবা ভাই বন্ধু নিয়ে এই দুনিয়ার বুকে বেঁচে থাকা যায় না। আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, এই যে দালান কোঠা ফাঁকা বাড়ি, সেই দালান কোঠা ফাঁকা বাড়িকে সঙ্গে নিয়েছেন না। তাহলে আমাদের একমাত্র কলির জীবের সম্বল কে হয়েছে? আমাদের এই একমাত্র
একমাত্র কলির জীবের একমাত্র সম্বল হচ্ছে হরির নাম সংকীর্তন। আমরা যখন এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, সেই দিন আমাদের সঙ্গের সাথে কে হবে? আমার ছেলে কি আমার সঙ্গের সাথে হবে? আমার সঙ্গের সাথে হবে না। তাহলে সেই দিন আমাদের সঙ্গের সাথী কে হয়ে যাবে? এই যে অনাদি আদি গোবিন্দ, তিনি আমাদের সঙ্গের সাথে হয়ে যাবে। সেই জন্য বলেছি ভক্তগণ, এই কলির জীবের একমাত্র সম্বল হচ্ছে হরির নাম সংকীর্তন। অনেক বাবাজিদের ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু সেই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে যাবে না। যদি একটি সন্তানকে সাধন ভজন এবং গোবিন্দের চরণে কৃষ্ণ ভক্তি দিয়ে তাহাকে লাভ করতে পারে, সেই সন্তানের গুণে মা বাবা উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধামে চলে যাবে। যেমন ভাল্মিক মনে 5টি সন্তান ছিল। তাহার 5টি সন্তান, ছোট ছেলের নাম ছিল নারায়ণ, আর এই যে ভাল্মিক মনে, তিনি জন্ম নিয়ে একদিন তার মুখে কৃষ্ণ নাম আসে নাই, শুধু মানুষের সাথে অন্যায় অত্যাচার করেছিলেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তখন শুধু মুখে নারায়ণ নারায়ণ স্মরণ করছে। যখন বন্ধু কালদূত এসে তাহাকে দণ্ড দিয়ে আঘাত করছে, তখন সেই আঘাতে শুধু ছোট ছেলের নাম নারায়ণ নারায়ণ বলে ডাকছে। তখন আমার অনাদি রাজি নারায়ণ মনে মনে ভাবছে, হায় হায় রে, সেই একদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে একদিন তার মুখে কৃষ্ণ নাম আসে নাই, আর আজ যে কেন সে এমনই ভাবে আকুল প্রাণে আমাকে ডাকছে। না জানি আমার ভক্ত কোনো বিপদে পড়েছে। ভগবান বলেছে যে আমি সবকিছু সইতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল, দুঃখ, কষ্ট আমি কিছুই সইতে পারি না। আমি ভক্তের সুখে সুখী, আমি ভক্তের দুঃখে দুঃখী, আমি ভক্তের কাঁদায় কাঁদি। অঝামিল তখন শুধু নারায়ণ নারায়ণ ডাকছে, আর ভগবান মনে মনে ভাবছেন যে আমাকে ডাকছেন। ভগবান মনে মনে ভাবছেন যে আমাকে ডাকছেন, আসলে কিন্তু সে ভগবানকে ডাকে না, সে নারায়ণকে ডাকে না, সে ডাকে তাহার ছেলে, ছোট ছেলে নারায়ণকে। তখন সেই স্বয়ং ভগবান নারায়ণ এসে দেখলেন যে অঝামিল বিছানায় পড়ে শুধু অস্থির হয়ে গড়াগড়ি দিচ্ছে আর শুধু নারায়ণকে ডাকছেন। তখন স্বয়ং ভগবান নারায়ণ অঝামিলের দুঃখ দেখে আর সইতে পারলেন না। তিনি কি করছেন? তিনি অঝামিলকে দুঃখ দেখে অঝামিলকে উদ্ধার করে তিনি বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। তাহলে ভক্তগণ, সে কার জন্য উদ্ধার হয়ে গিয়েছিলেন? আসলে তো সে কোনো ভগবানকে ডাকে নাই, তাহার ছেলেকে ডাকছে। তাহলে